হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি আরেকটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি দই চিংড়ি ভাপা। আমি সহজ রেসিপিগুলিকে একটু অন্যরকম করে দেখানোর চেষ্টা করি, তাহলে ভিডিওটা আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলিকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলিকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি এখানে নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদটাকে চিংড়ি মাছটার সাথে ভালোভাবে মেখে নেব। চিংড়ি মাছটা ভালোভাবে মাখা হয়ে যাওয়ার পর এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি বেরেস্তা বানিয়ে নেব। তো তার জন্য পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা হালকা কালার হতে শুরু করেছে। এখানে আমার পেঁয়াজটা পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এবার এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এদিকে আমি একটা বাটির মধ্যে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে আর 1 চামচ পোস্ত গরম জল দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার মিক্সিং জারে দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত আর দিয়ে দিচ্ছি নারকেলের টুকরো। আমি একটা নারকেলের অর্ধেকটা এর মধ্যে টুকরো করে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দেবেন। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে মশলাটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এখানে আমি এরকম সাইজের একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পিষে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। আমি টক দইটাকে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু এখানে টক দই দিয়েছে তাই সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার মশলাটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা আর উপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যে কোনো ভাপাতে যদি সর্ষের তেল দেওয়া হয় তাহলে ভাপার টেস্ট কিন্তু অনেকটাই বাড়ে। এবার সবগুলিকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আমি মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলি। আমি সবগুলি চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে আমি মশলাটার সাথে ভালোভাবে চিংড়ি মাছটাকে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। যে মিক্সিং জারে আমি মশলাটা করেছিলাম সেই মিক্সিং জারটা ধুয়েই এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে আবারও সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার টিফিন কৌটো ঢাকনাটা লাগিয়ে এটাকে ভাপে বসাবো। এদিকে চুলার মধ্যে আমি আগে থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছি আর এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার টিফিন কৌটোটা বসিয়ে আমি ঢাকনাটা দিয়ে 20 থেকে 25 মিনিটের মতো এটাকে ভাপে রাখবো। ফিরে আসছি 25 মিনিট পর। 25 মিনিট পর ফিরে এসেছি। দেখুন কড়ার জলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। এবার চুলার আঁচটাকে বন্ধ করে আমি 10 মিনিটের জন্য টিফিন কৌটোটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখুন আমার চিংড়ি ভাপা কিন্তু একদম রেডি। আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ জাগায়। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন ভিডিও